লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুতরে কি দিয়া সাজাই মুতরে কি দিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুতরে হাত চাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সৈমর মতিয়া লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মুতরে কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সৈমর পান্না লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মুতরে নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সৈমর চুনিয়া লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মুতরে পিন্দন চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সৈমর উড়না লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মুতরে কি দিয়া সাজাই মুতরে কি দিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুতরে রাজা রাজা শোন। হ্যাঁ মা, হ্যাঁ আরে শোন না রাজা শোন। বলো শোন এদিকে। কি হয়েছে? আরে আয় তো। মা কি হয়েছে? কি হয়েছে? এটা কি? শোন না তুই। এনিথিং সিরিয়াস? কি হয়েছে? কি হয়েছে? শোন না, পুঁটি এই জিনিসগুলো পেয়েছে জানিস, এই বাক্সটার মধ্যে ছিল। আমি তো খেয়ালই করিনি। এই জিনিসগুলো এই বাড়ির থেকে বার করে দিয়ে দে ওদেরকে। কোথায় দেবো? কাদেরকে দেবো? না না, এগুলোকে ডিস্ট্রয় করে ফেলতে হবে। ডিস্ট্রয়। আরে এই তো কটা মেকআপের জিনিস আর ওই শাড়িটা রয়েছে। মা শোনো, অনুষ্ঠানটা শেষ হোক, আজ রাতের মধ্যেই আমরা হয় ছাদে গিয়ে অথবা বাগানে জিনিসগুলোকে পুড়িয়ে ফেলবো, ঠিক আছে? আমি খালি ভাবছি যে আমার নজর থেকে কি করে এড়িয়ে গেল এই জিনিসগুলো। আচ্ছা মা 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 বলছি, আরও কোনো জিনিসপত্র নেই তো বাড়িতে? ভালো করে ভেবে দেখো। না না, যতদূর সম্ভব নেই। আমি বলছি যে আমি সমস্ত কিছু দেখেছি আর নেই। পুঁটি এই জিনিসগুলো এই বাক্সতে পেয়েছে, বুঝেছিস? আর বিকেল থেকে আমি তোকে বলার চেষ্টা করছি, কিন্তু এত লোক আমি কিছুতেই বলতে পারছিলাম না তোকে। আর এখন যদি তোকে না বলতাম আর বাই চান্স আমি ভুলে গেছি, তাহলে কত বড় কেলেঙ্কারি হতো, তাই না? চিন্তা করো না, চিন্তা করো না, আজ রাতেই আমি সমস্ত চিহ্ন মুছে দেবো। সব সমস্যার ইতি, প্রবলেম সলভ, ঠিক আছে? ঠিক আছে। বলছিলাম কি যে তোর বাবা একটা এই তো তোর বাবা এসে গেছে। শোনো না, বলছি যে তুমি ওকে কি বলবে বলছিলে, একটু বলো না গো। শোনো না, আমি বলছিলাম যে পুরো ঘটনাটা শোনো। এই রাজা, বলছি পুরো ঘটনাটা এভাবে চেপে গিয়ে কি কোনো লাভ হবে? তার থেকে যদি একটু হিন্ট দেওয়া যেত। কি হিন্ট? কি হিন্ট বাবা? কি বলতে চাইছো? ওদেরকে আমরা বলবো যে বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, এটাই? আরে তা নয়, আমি বলছিলাম যে তোর আগেও যে একটা বিয়ে আগেও যে একটা বিয়ে হয়েছিল সেটা বলে দিলেই তো। না না, আমি শোন না, আমরা বলে দেব সেই বউ আর বেঁচে নেই, মরে গেছে, ব্যাস হয়ে গেল। বাবা, have you gone mad or what? তুমি কি পাগল হয়ে গেলে? কেন? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেলো? আমরা যদি ওদেরকে আগে থেকে জানিয়ে দিতাম তাহলে ওরা জিজ্ঞেস করতো মেয়ের বাপের বাড়ি কোথায়, ওখানে গিয়ে খোঁজ খবর নিত, সেটা কি ভালো হতো বলো? চুপ করে থাকো না, বলো। হ্যাঁ,
মা তুমি চুপ করে আছো কেন? বাবাকে বোঝাও প্লিজ, ফর গডস সেক। দাঁড়া দাঁড়া, শোনো না, বলছি ছেলে তো ঠিকই বলেছে। এত বছর আগে যে ল্যাকটা চুকে বুকে গেছে সেটা নিয়ে এখন ভাবার কি আছে বলো তো? কিচ্ছু হয়নি, আমি তোকে বলছি রাজা, কিচ্ছু হবে না, ওরা আসবে না। রাইট মা। বাবা শোনো, লাস্ট 7 বছরে ওরা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, 7 লং ইয়ার্স। আর যোগাযোগ রাখার সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। সব থেকে বড় বিষয়, আমরা ওদেরকে টাকা দিয়েছি বাবা। ওরা নিশ্চয়ই এটাকে যথেষ্ট ক্ষতিপূরণ হিসেবে মেনে নিয়েছে, তাই কোনো রকম কোর্ট করেনি, কেস করেনি, তাই না? Exactly. তাহলে আমরা ভাববো কেন যে ওরা আসবে? এই বিষয়ে আর কোনো কথা বলার কোনো মানেই হয় না। আর যদি কোনোভাবে ওরা এখানে চলে আসে তাহলে আমরা ওদেরকে জিজ্ঞেস করবো এত বছর ধরে তোমরা কি করছিলে, রাইট? একদম ঠিক বলেছিস। তাছাড়া সেদিন যেটা হয়েছিল সেটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। সেদিন যদি ও এরকম ভাবে জেদ না করতো তাহলে মা প্লিজ স্টপ। দেখো আমি তো একটা নতুন জীবন শুরু করতে চলেছি, তুমি আমাকে এসব মনে করি আর মুড অফ করে দিও না প্লিজ। সরি বেটা, আসলে এই জিনিসগুলো তোকে না দেখালে হবে না, তাই। কিরে আরে এখন আঙ্কেল আন্টির সাথে কথা বললে চলবে? বারে বন্ধুরা সবাই নাচছে, আমরা হইচই করছি, আর তুই কি সব সিরিয়াস আলোচনা করছিস সেখানে? সিরিয়াস? না না না, আরে মা কালকে কি প্ল্যান হবে সেই সব নিয়ে কথা বলছি, নাথিং সিরিয়াস। যা তোরা, আমি আসছি। আচ্ছা পরে হবে, এখন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। মা বাবাকে বোঝাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও, এ নাও। বুঝলি, তোর কপালের জোর আছে বলতে হবে। প্রথম কথা, কলকাতা শহরে তোর বিয়ে হচ্ছে। আমাদের জলপাইগুড়ির লোকজন তো কলকাতা শহরটাকে দূর থেকেই দেখছে চিরকাল। আর বছরে একবার কি দুবার আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া। আর তুই এখন থেকে ওখানেই থাকবি, মাঝে মাঝে শুধু জলপাইগুড়িতে আসা যাওয়া করবি। কি বল? ইস, কথা কি লজ্জাটাই না পাচ্ছে। তবে শোনো দিদি, তোমাদের একটা কথা বলে দিই, ছেলেটার সম্বন্ধে ভালো করে খবর টবর নিয়েছো তো? আসলে কলকাতা ছেলেদের সম্বন্ধে তো নানা কথা শোনা যায়, সেজন্যই বলছি গো। হ্যাঁ গো, খোঁজ খবর তো নিয়েইছি। ছেলে তো খুব বড় চাকরি করে, ওর বাবা মা যথেষ্ট শিক্ষিত, আর খুব ভালো অবস্থা ওদের। আমি না প্রথমে ভেবেছিলাম যে এত বড় ঘরে আমি বিয়েই দেব না, সমান সমান না হলে কি বিয়েটা হয় বলো? তারপর যদি আমাদের কোনো খামতি নিয়ে ওরা কথা শোনায়, তারপর ওর বাবা বললো যে না না, এখন আর ওইসব কেউ ভাবে না। আর তাছাড়া দেখো, আমাদের মেয়েকে তো আর আমরা যাতা করে মানুষ করিনি বলো, লেখাপড়া শিখিয়েছি, ও গান বাজনা জানে। আর তোমরা 5 জনে মিলে তো ওকে দেখতে শুনতে ভালোই বলো। আর বাপের বাড়ির অর্থ দিয়ে কি হবে বলো? ওর শ্বশুর বাড়ির লোকেদের কি কম পয়সা আছে? ভালো হলেই ভালো বলো। দেখিস রূপকথা, শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে চলিস। আমার সঙ্গে যদি সবাই ভালো ব্যবহার করে, আমিও সবার সঙ্গে ভালো ব্যবহার করব।
মা দেখেছো আবার কিরকম সব কথা বলছে দেখো। এই যে শোনো, ওখানে না তোমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করেও তুমি পাল্টা কোনো খারাপ কিছু কাউকে বলবে না। শোনো মা, আমি কোনোদিনও কোনো অন্যায়কে মেনে নিইনি, আর জীবনেও কোনোদিনও অন্যায়কে মেনে নেব না। বিয়ে হওয়া মানে তো অন্যায়কে মেনে নেওয়া নয়। দেখেছো দিদি, দেখেছো কিরকম কথা বলে দেখো আমার মেয়ে। এই হচ্ছে ওর একটা দোষ, কোথাও কোনো অন্যায় দেখলে না এইরকম ভাবে রুখে দাঁড়াবে। এই যে কত তোকে শেখাচ্ছি রে, কত বোঝাচ্ছি, ওটা তো শ্বশুর বাড়ি, সেখানে এরকম রণংদেহী মূর্তি ধরলে চলে? হ্যাঁ, সব জায়গায় ওরকম রোখাশোখা হয়ে থাকলে চলে না। ওরে বাবা, ওখানে তো তুই বউ হয়ে যাচ্ছিস রে। তাতে কি হয়েছে? শ্বশুরবাড়ি তো আর জেলখানা নয়। আর শ্বশুরবাড়িতে যে কেউ আমার সাথে যা খুশি করে যাবে, আমি কিছু বলবো না, তা তো হতে পারে না। আমার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, আমিও তার সাথে ভালো ব্যবহার করবো। কিন্তু আমার সাথে যদি কেউ খারাপ করে ব্যবহার করে আর যেচে পড়ে আমার পেছনে লাগতে আসে, তাহলে তো তাকে আমি ছেড়ে কথা বলবো না। তাতে তুমি রাগই করো আর যাই করো। শোনো, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে অত মেজাজ টেজাজ দেখালে না একদম বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। আর বিয়ের পর বাপের বাড়িতে এসে পড়ে থাকাটা খুব বদনামের কিন্তু। তার থেকে শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকাটাই ভালো। আরে বাবা, আস্তে আস্তে হাত করে নিবি। প্রথম প্রথম 1-1.5 বছর কেউ মুখের উপর কিছু বলতে পারবে না। আরে প্রথমের দিকে তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় নাকি? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে মানে? আর পাঠিয়ে দিলে আমি চলে আসবো বুঝি? আমার বাবা মা এত খরচা করে আমাকে বিয়ে দিচ্ছে বলে কথা, সে বুঝি চলে আসার জন্য? সে কথা ভেবো না। রাগি হোক আর যাই হোক, আমি শ্বশুর বাড়িতেই মানিয়ে গুছিয়ে থাকবো। শেষকালে লোকে বলবে যে বাবা মা বিয়ে দিয়েছিল মেয়েটাকে আর মেয়েটা থাকতে পারলো না, সে কখনোই হবে না। তোর তো সবই ভালো মা, তুই খুব ভালো। শুধু দুটো কথা একটুখানি মনে রাখ, একটু মানিয়ে গুছিয়ে মাথা ঠান্ডা করে চলতে হবে। আর সব সময় মুখে মুখে কথা বললে চলে না রে। একটা জিনিস তো মনে রাখবি, ওটা তোর একটা নতুন জায়গা, একটা নতুন পরিস্থিতি। সমস্তটা বুঝে তারপরে তো প্রতিবাদটা করতে হয়, নইলে তোর কথা সকলের নাও পছন্দ হতে পারে। ওরে বাবা, আমি তোকে বারবার একটা জিনিস বুঝিয়ে পারছি না, ওরা তো লোক ভীষণ ভালো, তোর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক খুব ভালো রে। আর সব থেকে বড় কথা, রাজা ছেলেটার কোনো তুলনা হয়? আমি আমার জামাইয়ের কথা বলছি গো, কি হাসি খুশি, কি সুন্দর কথা বলে ছেলেটা। এখানে দুবার এসছে তো, ওকে দেখলে না প্রাণটা পুরো জুড়িয়ে যায় জানো। আমার সঙ্গে কোনো ঝামেলা না করলে আমি কেন সাথে ঝামেলা করতে যাবো মা? তোমার কি তোমার মেয়েকে সেরকম মনে হয়? আমার সঙ্গে কোনো ঝামেলা না করলে আমিও কোনো ঝামেলা করবো না। কিন্তু আমার সঙ্গে যদি কোনো অন্যায় করতে আসে, তাহলে তো সেই অন্যায়টা আমি মেনে নেবো না মা। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না, আয় আমাদের সাথে আয়। কি হচ্ছে বলো তো? তখন থেকে ট্রাই করছি, আগুন জ্বলছে না কেন? না, আমার কি মনে হয় জানিস রাজা, এই ঠান্ডায় না জিনিসগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাই আগুনটা ধরতে চাইছে। আরে আমিও তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এই তো ভালো করে মুছে নিলাম, গরম করে নিলাম, তারপরেও যে কেন আগুনটা জ্বলছে না কিছুই তো বুঝতে পারছি না। এ তো ভারী অলক্ষণের কথা রে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা কি করব? আমি তো তাই ভাবছি, হ্যাভ টু ডু সামথিং। কি করা যায় বলো? আমার মনে হয় এই জিনিসগুলোর ওপর না পাইলের আত্মা ভর করেছে। কি কি যাতা বলছিস স্যার? কি রে, তোর পড়াশোনা শিখে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল? হ্যাঁ, কি বলছিস তুই এসব? তা নয় তো কি, সবাই মিলে চেষ্টাটা তো করছি, কিন্তু কিছুতেই তো আগুনটা জ্বলছে না। আচ্ছা, এমনটা কখনো কেউ দেখেছে? মানে হাজার চেষ্টা করার পর শাড়িটা পোড়ানো হচ্ছে, অথচ শাড়িটা পুড়ছে না। শোনো না, আমি বলি কি, আমি বরং গিয়ে একটু কেরোসিন তেল নিয়ে আসি, বুঝেছো? এই, শোনো 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 শোনো, খুব সাবধান কিন্তু, ওই কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আবার দপদপ করে যেন করে অগ্নিকাণ্ড না ঘটে যায়। বাবা, অগ্নিকাণ্ড কেন ঘটবে? এটা বাগান, কিচ্ছু হবে না। মা, নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, তোদের না সপ্তাহে বেশি বাড়াবাড়ি। ছিল ছিল কি দরকার ছিল আগুনে পোড়ানোর? থাকতো, এতগুলো বছর যখন কারুর নজরে পড়েনি, আগামী দিনেও পড়তো না। বাবা, যেটা শেষ হয়ে গেছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলাই ভালো, বুঝলে? কিন্তু দাদা ভাই,
কেরোসিন দেওয়ার পরও এখানে আগুনটা জ্বলবে তো? কেন জ্বলবে না? নিশ্চয়ই জ্বলবে। পিওর সায়েন্স, আগুন জ্বলবে। রাজা, কেরোসিন দিয়ে এসছি। চল চল চল, আয়। যা করার তাড়াতাড়ি করতে হবে, কাল আবার কাক ভরে তো দধি মঙ্গল আছে বাবা। এই সমস্ত কাজ চুকে বুকে গেলেই শান্তি। এবার দেখবি দপ করে আগুন জ্বলে যাচ্ছে। নে আগুন জ্বালা, আগুন জ্বালা। আর একটু বেশি করে দাও না, এই তো এদিকটা পড়েনি, একটু বেশি করে দাও। নে, হয়েছে এবার? এবার আগুনটা জ্বালা। দাঁড়া, আমি জ্বালাচ্ছি। কি ব্যাপার বলতো? আমিও তো বুঝতে পারছি না কি ব্যাপার। বলেছিলাম না এই আগুন জ্বলবে না। কেন কেন জ্বলবে না? আরে জ্বলছে না তাই বলছি। হলো তো, আমি যখন বলেছিলাম তখন তো বিশ্বাস হয়নি, এখন তাই তো দেখছি। মা, তো সাংঘাতিক ব্যাপার সত্যি। মানে আগুনটা জ্বলছে না কেন? শোন রাজা, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। এই জিনিসগুলো যেভাবে ছিল সেইভাবেই স্টোর রুমে রেখে দে। হ্যাঁ, আরে বাবা, নতুন বউ এসে তো স্টোর রুমে দেখতে যাবে না কি আছে? আজ না হোক কাল যেতেই পারে, স্টোর রুম পরিষ্কার করতেই পারে, তখন কি উত্তর দেবে বলো? কি আবার? হ্যাঁ, বলবো যে এগুলো পুটির জিনিস, ব্যাস। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না। আমি জিনিসগুলোকে ডিস্ট্রয় করতে চেয়েছিলাম, হলো না সেটা। আরে তুই চেয়েছিলি, আমরাও তো চাইলাম, কিন্তু না হলে কি করা যাবে? হতে পারে তো অন্য কেউ চাইনি। অন্য কেউ বলতে তুমি কার কথা বলতে চাইছো? অপঘাতে মৃত্যু, আত্মা নিশ্চয়ই মুক্তি পায়নি। আশেপাশে আশেপাশে আত্মাটা বোধহয় ঘুরে বেড়াচ্ছে। বাবা, কি যাতা বলছো তুমি? চুপ করবে? কিছু ভুল বলছি কি রাজা? এতবার তো চেষ্টা করলি আগুন জ্বালানোর, পারলি কি? কে? কে তুমি? আরে কে তুমি, বলবে তো? তুমি এত ভয় পেয়ে গেলে যে? তোমার বাড়িতে কাজের লোক লাগবে? কাজের লোক?